وقال الذين آمنوا إن الخاسرين আর যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা বলবে নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই, ক্ষতিগ্রস্ত তারাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা নিজেদেরকে ক্ষতি করেছে। খাসিরু মানে কি? ক্ষতিগ্রস্ত করেছে, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে কারা ক্ষতিগ্রস্ত? জাহান্নামীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। তা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরা নিজেদের উপরে অন্যায় করেছে, নিজেরা আল্লাহর ইবাদত থেকে নিজেকে ফিরত রেখে নিজের উপরেই কি করেছে? জুলুম করেছে, নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ, যারা কিয়ামতের দিন ক্ষতি সাধন করেছে তাদের নিজেদের এবং তাদের পরিবার পরিজনদেরকে। নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবার পরিজনদেরকেও কি করেছে? ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ নিজেও আল্লাহর পথে চলেনি, নিজেও কোরআন পড়েনি, নিজেও কোরআন মানেনি, নিজেও সালাত আদায় করেনি, নিজেও যাকাত দেয়নি, নিজেও সাদাকা করেনি, নিজে অন্যায় করেছে এবং তার পরিবাররাও কি করেছে? অন্যায় করেছে, পরিবারদেরকেও অন্যায় করার জন্য উদ্বুদ্ধ করেছে, ভালো করেনি। উত্তরায় এক মেয়ে আমার ওয়াইফের কাছে গল্প করছে যে সে হিজাব পরতে চায়, সে নামাজ পড়তে চায়, কিন্তু তার বাবা, তার মা তার নামাজ পড়তে দিতে চায় না, হিজাব পরতে দেয় না, পর্দা করতে দেয় না। বড় মেয়ে, সে কান্নাকাটি করতেছে যে আমি চাই একটু হিজাব পরতে, তার বাপ মা এগুলো পছন্দ করে না। মেয়ে চলবে হলো মডার্ন ড্রেসে, আধুনিক ড্রেসে চলবে, খোলামেলা চলবে। হ্যাঁ, এসব পর্দা টর্দা করা এগুলো তো হলো মানে দরিদ্র গরিব মানুষ, ছোট লোক, তারপরে এদের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিজেদের পরিবারদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ইয়াউমাল কিয়ামা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অ্যাড্রেস করেছেন। কেন মুসলমানদেরকে অ্যাড্রেস করেছেন? মুসলমানরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? আল্লাহ তার নিজের দলের লোকদেরকে কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর এটা করা হয়েছে, তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, তোমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে। তোমরা এই কাজ করো, এই কাজ করো না। ঈমানদারদেরকে বলেছেন। কারণ কি? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তার নিজের দলের লোক বলে। কি মনে করে? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, উলাইকা হিজবুল্লাহ। হিজবুন মানে কি? দল। হিজবুন মানে কি? দল। এক জায়গায় বলেছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক। আরেক জায়গায় বলেছেন উলাইকা হিজবুশ শায়তান, তারা হলো শয়তানের দলের লোক। তো যারা আল্লাহর দলের লোক, আল্লাহর কাজ কি? তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে নির্দেশ দেওয়া, তাদেরকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহর কাজ। তার দলের লোক আল্লাহ তাআলা, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছে। এজন্য শুধু নিজে মুমিন হলেই হবে না। অনেকে নিজে নামাজ পড়ে, পরিবার নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ছেলে মেয়ে অন্যায় করে বেড়ায়, বাবা কিছুই বলে না। তা যেই বাবা নিজে ভালো, সন্তান পরিবার পরিজনকে কিছু বলে না, মূলত সে তার পরিবার পরিজনকে জাহান্নামের ঠেলে দিচ্ছে। কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে। কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি দায়িত্ব পালন করেছো কিনা? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের উপরে তুমি দায়িত্বশীল। আল আমিরু রাঈন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি নেতা তিনি হলেন জনগণের উপরে দায়িত্বশীল।
জনগণ যদি খারাপ করে, জনগণ যদি অন্যায় করে, জনগণ যদি লুট করে, জনগণ যদি সন্ত্রাসী করে, জনগণ যদি চাঁদাবাজি করে, যে ব্যক্তি আমির, কিয়ামতের দিন এই জনগণ সম্পর্কে আমিরকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতের দিন এই সমস্ত নেতারা বলবে, আল্লাহ আমি যদি সেদিন নেতা না হইতাম, মানুষ যদি আমারে ভোট না দিত, তাহলে আমি আজকে কি সৌভাগ্যবান হতা। অথচ দুনিয়ায় ভোটের জন্য কত মানুষকে মেরে কেটে খুন খারাপি করে চলেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম। জেনে রাখো, অবশ্যই জালিমরা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে থাকবে। যারা জালিম তারা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে থাকবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ। ওমা কানা লাহুম মিন আউলিয়া, আর তাদের থাকবে না এমন কোন অভিভাবক, ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে এমন কোন অভিভাবক থাকবে না। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে? আমরা মনে করছি অমুক আমাদের এই করে দেবে, অমুক আমাদের বেহেশত দিয়ে দেবে, অমুক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো সব হলো ধোঁকাবাজি। কেউ কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার উপরে আল্লাহ রাজি থাকবেন, তার সম্পর্কে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দেবেন সুপারিশ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে সুপারিশ করতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই যদি সবার জন্য সুপারিশ করতে পারতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনের জন্য সুপারিশ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী যারা ছিল তাদের জন্য সুপারিশ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যারা ছিল, যারা কাফের, তাদের জন্য সুপারিশ করতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আমার হুকুম ছাড়া আমার কাছে সুপারিশ করে? আল্লাহ হুকুম দিবেন, আল্লাহ হুকুম দিবেন যে অমুকের জন্য আপনি সুপারিশ করেন, অমুক তো জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু বান্দাটা আমার পছন্দের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন সুপারিশ করেন। তা আল্লাহ তাআলা সুপারিশ করায় দেবেন কেন? যদি আল্লাহ তাআলা সুপারিশ ছাড়া দেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, অমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার উপরে জুলুম করি না। তো একজনকে যদি, একজন অন্যায় করেছে, তারে যদি কোনো সুপারিশ ছাড়া সরাসরি আল্লাহ মাফ করে দেন, তাহলে আরেকজন বলবে, আল্লাহ আমারে দিলেন না কেন? তাহলে তো আপনি এটা পক্ষপাতমূলক করলেন, নাউজুবিল্লাহ। আপনি তো একপেশে বিচার করলেন। আল্লাহ তাআলা এটা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কোনো বান্দার উপরে কি করব না? জুলুম করব না। এজন্য আল্লাহ তাআলা যাকে চাইবেন ক্ষমা করে দিতে, কিন্তু তার কিছু অপরাধ আছে, গুনার পাল্লা একটু ভারী আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ এ বান্দাটা হয়তো ভালো ছিল, হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে হয়তো কিছু গুনাহ হয়ে গেছে আল্লাহ, কিন্তু সে ব্যক্তির অন্তর তো আপনি জানেন, সে তো মুখলেস মানুষ, হয়তো গুনাহ করে ফেলেছে কিছু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা তাকে কি করে দেবেন? সুপারিশ কবুল করে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, হাল্লাত শাফাআতি লি আহলিল কাবাইর ইল্লা লি সাহিবি বিদআ। কিন্তু যারা শরিয়াত পরিবর্তন করেছে, আল্লাহ রাসূল বলছেন, আমি কবিরা গুনাহকারীদের জন্য সুপারিশ করব। যারা কবিরা গুনাহ করেছে এদের জন্য সুপারিশ করব। কিন্তু যারা দ্বীনের মধ্যে বেদাত তৈরি করেছে, শরিয়াত পরিবর্তন করে ফেলেছে, যেটা শরিয়াতে নেই, নিজে শরিয়াত বানাইছে, নিজে আমল তৈরি করেছে, এই আমলটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখাননি। এখন আল্লাহ রাসূল যেটা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমরা একটু সম্পূর্ণ করতে পারিনি। আরেকটা আল্লাহ রাসূল যেটা আমাকে দেননি, সেটা আমি নতুন করে বানাই একটা আমল তৈরি করে ফেলেছি। এটা হলো আমাদের পীরের সবক, এটা আমাদের হুজুরের সবক, এটা হলো শরিয়াত বানাই ফেলেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, এদের জন্য আমি কোনো সুপারিশ করব
না, কারণ এরা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করেছে। এরা কি করেছে? যেটা আল্লাহ আমি দ্বীনে দিয়ে যাইনি, তারা নতুন দ্বীন বানিয়েছে। এজন্য ইবাদত করার ক্ষেত্রে ইবাদত কম হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হোক। নিজে বানায়ে কোনো ইবাদত করা যাবে না। নিজে তৈরি করে কোনো ইবাদত করা যাবে না। ওমা ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ। আর তাদের জন্য থাকবে না এমন কোন অভিভাবক যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল। আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার জন্য কোনো রাস্তা নেই। আল্লাহ যাকে গোমরাহ করেন তার জন্য কোনো রাস্তা নেই। আর কে? আর অন্য কেউ রাস্তা দেখাতে পারবে? কেউ না। সোজা রাস্তা দেখানোর মালিক কে? আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর কোরআন যে মানবে না, আল্লাহর দেওয়া শরিয়াত যে মানবে না, সে যত ধরনের আমলই করুক না কেন, কোনো আমল তাকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে নাজাত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও, এসে পড়ার আগে সেই দিনটি যাকে ফিরিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনটা এসে পড়ার আগে, যেই দিন এসে গেলে আর ফেরত দেওয়ার কি নেই, কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তো নির্ধারিত। কিয়ামতের দিন কি? নির্ধারিত। ঠিক আছে, আজকে হলো না কালকে হবে। আজকে তোমাদের বিচার আর হবে না, কালকেই হবে। তোমরা আগে বাড়ি যেয়ে চিন্তা করো দুইজন মিল করে নিতে পারো কিনা। হ্যাঁ, কিয়ামতের দিন এরম কোনো সুযোগ নেই, একেবারে নির্ধারিত আল্লাহ তাআলা। হ্যাঁ, এজন্য ভাইরা আমার, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা পরে বলছে, সেদিন তোমাদের থাকবে না কোনো আশ্রয়স্থল এবং তোমাদের জন্য থাকবে না কোনো প্রতিরোধকারী। সেদিন আমাদের আর কেউ আশ্রয় দিতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহর দ্বীন মানা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যে রাস্তাগুলো খুঁজি যে আল্লাহর আযাব থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতে যাব, এই জান্নাত যাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যে রাস্তাগুলো আমরা খুঁজি, এগুলো কোনোটাই সঠিক রাস্তা নয়। কোনোটাই কি নয়? সঠিক রাস্তা নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন মেনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনেছে। কিন্তু আমরা আজকে কি করছি? আল্লাহর কোরআনও বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও বাদ। আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতি খুঁজছি। কেউ যে কোন তরিকা ধরেছি, কেউ যে অমুকটা ধরেছি, কেউ অমুকটা ধরেছি, ধরা অপরাধ না। কেউ তরিকা ধরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন, আল্লাহ তাআলার দ্বীন যদি মানতে পারে, ওয়েলকাম। কিন্তু তরিকা ধরে আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে উনি আমারে পার করে দেবে, কিয়ামতের দিন উনি আমার বন্দোবস্ত করে দেবে, আল্লাহর ওলি আমারে ছাড়া বেহেশত যাবে না, এই সমস্ত সব হলো বিভ্রান্তি। এগুলো কি? কোরআন মানা এবং হাদিসে রাসূল মানা ছাড়া, আমল করা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই আল্লাহর কোরআন মানা ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা ছাড়া। এজন্য ভাইরা আমার, আসুন আমরা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যাতে মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।